শুভ সকাল বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো এখন সকাল 8টা বেজে গেছে আর আজকে হচ্ছে বুধবার। তো বুধবারে সকাল সকাল উঠে দেখছি এত রোদ। এখন এই যে গরমকাল চলে এসেছে, এত রোদের তাত হবে আর এত গরম। এই গরম না আস্তে আস্তেই এখনই এত গরম লাগছে। তো বাকি দিনগুলো তো পড়েই থাকলো। তো আজকে সকাল সকাল ভাবলাম যে না, গরম যখন পড়েই গেছে তাহলে সেই আগের রুটিন শুরু করি, সকাল সকাল স্নান টান করে নিই, তাহলে ঝটপট সব কাজ হয়ে যাবে। তো সেই মতো মা সকালে স্কুল চলে গেছে। আর আজকে যেহেতু বুধবার, ছেলেরও টিউশন আছে, পড়তে গেছে, তোমাদের দাদাভাই দোকানে যাবে, সব কিছু মিলিয়ে একদম খুব ব্যস্ত দিন। তো সকাল সকাল সেই মতো সকালে ঘর ঝাড় দিয়ে বিছানা তুলে একদম স্নান করে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছ, সমস্ত কাজ করে স্নান করে নিয়েছি। এখন ঝটপট গিয়ে রান্না বসাবো। আর যেহেতু সকাল সকাল রান্না করতে হবে, একদম তাড়াতাড়ি ছেলে যাবে স্কুলে। আর মায়ের জামা কাপড়গুলো না রোদে দিয়ে গিয়েছিলো, মানে স্কুল যাওয়ার সময় রোদে দিয়ে গেছিলো। আর এদিকে এই যে জামা কাপড়গুলো একটু ভিজে আছে, ওইগুলো ওইদিকে রোদে দিয়ে দিলাম। আর নাইটিটা ওইদিকে গেটের সঙ্গে মেলে দিলাম, ওখানটায় রোদ আসছে সেই জন্য। আর তারপরে সেরকম একটু পুজোটা করে নেব ঝটপট। তো ছেলে স্কুল যাবে, এসে দেরি হয়ে যাবে, সেই জন্য আমি পুজোটা করে নিচ্ছি। আর এই ক্যামেরাটা তো আমি পরে দেখছি যেরকম মুখটা এরকম কাটা হয়ে গেছে, আমি বুঝতে পারিনি ক্যামেরাটা অন করেছিলাম তখন। আর দেরি হয়ে যাচ্ছে বলে ঝটপট তাড়াতাড়ি সব পুজো টুজো করে নিয়েছি। আর এদিকে দেখো ভিজা চুল, একদম চুলটা একটু ছাড়িয়ে নিলাম। আর এদিকে রান্না বসে দিয়েছি। তো সকাল সকাল স্নান করা হয়ে গেলে না মনে হয় যে না, একটা বড় কাজ হয়ে গেছে। তো এখন তো গরমকাল, সেই জন্য কোনো অসুবিধা হচ্ছে না। শীত আর এই যে রান্নাটা বসে দিয়েছি এখানটায়। তো সিম্পল সেরকম কিছু রান্না করব না, আমি ডাল ভাত করব। আর ছেলে যেহেতু ডাল ভাতটাই পছন্দ করে, সেই জন্য একটু ডাল করব আর আলু ভাজবো, ওইটা দিয়ে ছেলে খাওয়া হয়ে যাবে। আর না হলে তো ঘি আলু সিদ্ধ দিয়ে ওর হয়ে যায়। এদিকে দেখো ভাত হয়ে গেছে, অনেকক্ষণ কিন্তু ক্যামেরাটা বন্ধ ছিল। আর তোমাদের দাদাভাই উঠে গেছে, ওকে একটু চা করে দিলাম। চাটা করা ছিল তো ওকে একটু গরম করে দিলাম, তো ও চাটা খেয়ে নেবে। এই যে এদিকে চা বসিয়ে দিব। আর ভাতটা হয়ে গেছে, ঝটপট করে একদম রান্না করে নিয়েছি। এদিকে তোমাদের দাদাভাইয়ের জন্য ওটস করা হয়ে গেছে, তো একটু আলু ভাজা দিয়ে ওটসটা খেয়ে নেবে। আর আমি এদিকে রান্নাটা, ডালটা বাকি আছে, ডালটা সম্বরা দিয়ে দিব। আর এদিকে দেখো রান্না বান্না করে ছেলে যে স্কুল যাবে যেহেতু, আর প্রত্যেক সপ্তাহে কিন্তু মানে সেরকম চেষ্টা করি স্কুল পাঠানো, কামাই করার মানে করি। আর ধরো এদিকে মা স্কুল গিয়েছে, সেই জন্য তোমাদের দাদাভাই আনতে গেল। এই যে স্কুলে ছুটি হয়ে গেছে, ফোন করেছিল সেই জন্য আনতে গেল। আর এদিকে দেখো ছেলে পড়তে গিয়েছিল, ছেলেরও আসার টাইম হয়ে গেছে, সেই জন্য তাড়াতাড়ি রান্নাটা করে নিলাম। আর আজকে টিফিন সেরকম কিছু দেবো না, হালকা পাতলা কিছু দেবো, দেখি একটু কেক আছে, পাউরুটি আছে, এই সব মিলিয়ে টিফিনটা দেবো। আর স্কুলে যেহেতু মিড ডে মিল হয়, কিন্তু বাবু পছন্দ করে না। আর আমিও জোর করি না স্কুলে খাওয়ার জন্য, এত গরম খাবার দাবার দেয়, তো ও তো বাড়িতেই খেতে পারে না, বাড়িতে খেতে তো অনেক টাইম লাগিয়ে দেয়। আর স্কুলে তো এত গরম খাবার ও পারেই না। এদিকে দেখো তোমাদের দাদাভাই মাকে আনতে গিয়েছিলো, চলে এসেছে। আর মাও চলে এসেছে। আর এদিকে ছেলে পড়তে গিয়েছিলো, চলে এসেছে। এবার ঝটপট করে রান্না কমপ্লিটই হয়ে গেছে আমার, ওটসটা হলেই হয়ে যাবে, যে ওটসটাও ফুটছে। আর তারপরে দেখো ছেলেকে স্নান করিয়ে দেবো, খাইয়ে দেবো। আর একা একা খেতে অনেক টাইম লাগিয়ে দেয়, সেই জন্য না আমি খাইয়ে দিই। আর এদিকে শুধু একটু যে কলা কেটে রেখেছিলাম, কাঁচকলা, সেটা দিয়ে একটু গন্ধভাজালি হবে সেটা। আর গন্ধভাজালিটা আমরা সবাই খাই, মানে বাবু খায় না, তাছাড়া সবাই খায়। আর তোমাদের দাদাভাই তো সকালে ওটস খেয়ে যায়, ও তো খাবে না, আমি আর মা খাবো। আর তারপরে দেখো ছেলেকে খাওয়া দাওয়া করে একদম রেডি করে দিয়েছি স্কুলে যাওয়ার জন্য। আর একা খেতে বললাম অনেক টাইম লাগিয়ে দেয়, সেই জন্য এই যে খাইয়ে দিয়েছি, তাড়াতাড়ি হয়ে গেছে। আর এই যে টিফিনটা গুছিয়ে দিলাম, আর জলের বোতল সব দিয়ে দিলাম। আর ছাতাটা দিয়েছি যে নিয়ে যাও, পাশে আমার একটা ভাইয়ের দোকান আছে, তো ওখানটায় রেখে দেয় ছাতাটা, আর আসার সময় নিয়ে আসে। আর যেদিন আমি ধরো যেতে পারি না, সেদিনকে একা একাই চলে আসে সেজন্য। আর আজকে তোমাদের দাদাভাই রেডি হয়ে গেছে, এই দেখো আজকে 4 চাকা নিয়ে যাচ্ছে। তো আগের ভিডিওতে দেখেছো যার বিয়ে ছিল, তো ওরাও সেই অষ্টমঙ্গলায় গিয়েছে, তা আনতে যাবে, সেই জন্য গাড়ি নিয়ে যাচ্ছে। আর বৃষ্টি বৃষ্টি হলে সেদিনকে গাড়ি নিয়ে দোকানে যায়, তাছাড়া সেরকম যায় না।
আর কোনো কাজ থাকলে। আর এই দেখো বাবুকে স্কুলে নামিয়ে দিয়ে বেরিয়ে যাবে। আর ছেলে স্কুল চলে গেছে মানে আমার এখন ঝটপট সমস্ত কাজ করে নিব। ঘরের সমস্ত কাজ গুছিয়ে করে নেওয়ার পরে নিজেরও একটু রেস্ট নেওয়ার টাইম, নিজে একটু বসবো, একটু ভিডিও এডিট করব, একটু তোমাদের সবারই ভিডিও দেখব, সেগুলোই আমার ভালো লাগে। আর এদিকে দেখো আজকে যেহেতু সকাল সকালই রান্নাবান্না সব কিছু তাড়াতাড়ি হয়ে গেছে, যেহেতু ছেলে স্কুলে চলে গেল, সেই জন্য বাসন না রান্না করতে করতে বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে। বেসিংয়ের এখানে ধুয়ে নিই, শুধু কড়াই দুটো ছিল, তো আমি এখানেই ধুয়ে নিই। আর বাইরে গেলে না, বাইরে রোদ হয়ে গেছে, স্নান করা হয়ে গেছে, ওখানে গায়ে জল পড়বে, সেই জন্য ভাবলাম যে না এখানেই ধুয়ে নিই। আর শুধু দুটো কড়াই আছে আর সেরকম কিছু নাই, সেই জন্য ভাবলাম এখানে ধুয়ে নিই। আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, একটু ভালোবাসা দিও, তাহলে তোমাদের ভালোবাসা একটু এগিয়ে যেতে পারবো। আর একটু অবশ্যই সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট না হলে কখনো এগিয়ে যেতে পারবো না। আর ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওতে এই যে গুলুকে দেখতে পাচ্ছ, অনেক দিন পর ও গিয়েছিল একটু মামার বাড়ি, তো সেরকম আমার ভিডিওতে কদিন তোমরা দেখতেও পাওনি। আর ও বাড়িতে না থাকলে আমাদের খুব মন খারাপ করে। আর ও আমার কাছে আসলেই তো জানে যে ক্যামেরা অন করলেই একদম সুন্দর করে তাকিয়ে থাকবে একটা মিষ্টি মুখ নিয়ে। তো যে গুলুকে নিয়ে হাসাহাসি করছিলাম, সবাই বসেছিলাম। আর এইদিকে আর এক কাণ্ড হয়েছে, দেখো আমাদের ফ্রিজটা না খারাপ হয়ে গেছে। তো এই যে ফ্রিজের মিস্ত্রি এসেছে, তোমাদের দাদাভাই ফোন করেছিল। তো যাই হোক, ঠাকুর আশীর্বাদে বড় ধাক্কায় বেঁচে গেলাম, অনেক বড় ধাক্কা। ফ্রিজ এখন নিতে গেলে অনেকটাই অনেকই, ফ্রিজের এখন যা দাম, তো দেখো অনেক বড় ধাক্কা থেকে বেঁচে গেছি। এদিকে দেখো ফ্রিজটা সরিয়েছে, ওখানটা থেকে কত নোংরা বেরিয়েছে। প্রত্যেক দিন ঝাড় দেওয়া মোছা হয়, তাও এত নোংরা কোথা থেকে বেরালো দেখো। তো যাই হোক, ফ্রিজটা মিস্ত্রি এসেছিলো, সেরে ঠিক হয়ে গেছে। তাই বলছিলাম, যাই হোক ঠান্ডা হচ্ছিল না, ফ্রিজটা একদমই চলছিল না। আর গরমের সময় ফ্রিজ না চললে তো খুব মুশকিল। তো এই যে গরমের সময় আসছে। আর এই যে গুলুকে নিয়ে বসেছিলাম, তো একটু বিস্কুট খাওয়াচ্ছিলাম। আর এই যে ছেলেকে একটু আনতে গিয়েছিলাম, তারপরে অনেক টাইম গুলুকে নিয়ে বসেছিলাম, গল্প করছিলাম সবাই। আর ছেলেকে স্কুল থেকে আনতে গিয়েছিলাম। এই যে দেখো, আর ছাতা নিয়ে এসেছিলো ছেলে। আর যেদিন আমি আসি না সেদিন তো একা একাই বাড়ি যাই, আমি হোক মা হোক, মা গেলেও ছাতা নিয়ে যায়, তো সেই জন্য কেউ না কেউ যাই ওকে আনতে। আর একা আসলে তো একাই চলে আসে সাইড দিয়ে। আর এই যে দেখো দোকানে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, বাড়িতে এসে খাওয়া দাওয়া করে তারপরে গিয়েছি। আর দোকানে গিয়ে ক্যামেরা অন করে আর দেখাতে পারিনি, একটু কাজের চাপ ছিল। আর এই যে বাড়ি এসেছি, এসে দেখো কারেন্ট নেই। এখন এই যে গরমের সময় আসছে আর কারেন্টের এত ডিস্টার্ব হবে। তো বাইরে ওই যে একটা লাইট আছে সেটাই জ্বলছিল। আর ছেলে এখানটায় দেখো কি বানিয়েছিল, সেটাই আমি একটু টেস্ট করছিলাম। তো ওই যে জলজিরা না কি একটা বানিয়েছিল, একদমই কেমন খেতে, ভালো লাগছিল না। আর দেখো এই যে ছেলে খাচ্ছে, বলছে আমার ভালো লাগছে, আমি খাচ্ছি। তো এই যে ছেলের সাথে একটু বসেছিলাম। আর অনেক টাইমে কারেন্ট ছিল না, তারপরে কারেন্ট এসেছে, আমরা সবাই একটু বসে চা খাচ্ছিলাম। ছোটদা আছে, ছোটো বৌদি আছে, গুলু আছে। আর গুলুর আজকে এই যে চকলেট খাচ্ছে, আর প্রথম প্রথম মানে নতুন নতুন জিনিস ও টেস্ট করছে। এই যে চকলেটটা জিভে দিচ্ছে আর ও চাটছে, তাই বলছি নতুন নতুন জিনিস খাচ্ছে গুলু। আর কি বলো তো, বাড়ির সব থেকে ছোট তো, সবাই ওকে খুব ভালোবাসে, খুব আদর করে। আর ও না থাকলে না আমার বেশি মন খারাপ করে, কারণ সব সময় আমার সাথেই থাকে ও। তোমরা তো ক্যামেরাতে দেখোই, সব সময় আমার কাছে থাকে। আর ও আমার কাছে থাকতে বেশি পছন্দ করে। আর দেখো কারেন্ট ছিল না, মা চাউমিন করেছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এই যে আমি আর ছেলে এখন চাউমিনটা খেয়ে নেব। আর তোমাদের দাদাভাইও চলে এসেছে। আর এই যে মশারি টাঙানো আমার কমপ্লিট, এখন থেকে আমি মশারি টাঙিয়েই শুই, জানো তো। না হলে আমার খুবই ভয় লাগে, এখন এই পোকামাকড়ের সময়। আর মশারি না টাঙালে না অল আউট দিয়েও হয় না, জানলা না খুলে রাখলে এখন তো গরমে থাকা যাবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।